জীবনটা মনে হয় আমার রান্নাঘরেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম ঢাকার বাইরে একদিনের জন্য ঘুরে আসি। এতে আমার মনটাও ভালো লাগবে, সাথে আমার বাচ্চাটাও অনেক খুশি হবে। খুব ভালো একটা ফ্যামিলি টাইমও কাটানো যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি ঢাকার বাইরে গাজীপুরে ঘুরতে গিয়েছিলাম। আমাদের বাসায় দুইজন জমিদার আছে, একজন হচ্ছে আপনাদের ভাইয়া আর আমাদের সায়ান। তারা দুইজনই সকালবেলায় ঘুম থেকে উঠতে চায় না। যেহেতু আমার শ্বশুর আমাদের সাথে যাবে না, আমি সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে রান্না করে তারপর সবকিছু গুছিয়ে তারপর বের হয়েছি। সকাল 8টা বাজে থেকে তাদেরকে ডাকা শুরু করেছি, কিন্তু তারপরও তারা বাবা ছেলে দুইজনেই ঘুম থেকে উঠতে চাচ্ছিল না। তারপর আমরা 9টা বাজে বাসা থেকে বের হয়েছি। 1 ঘন্টার মধ্যে আমরা গাজীপুর চলে এসেছি। মূলত আপনাদের ভাইয়ের অফিসের একটা পিকনিক ট্যুরে আমরা এসেছি। প্রথমবার আপনাদের ভাইয়ের অফিস থেকে আমরা পিকনিকে আসলাম। পিকনিকের বাসে আমরা আসি নাই, আমরা নিজেরাই উবার কল করে তারপর উবারে চলে এসেছি। যেহেতু শুক্রবার ছিল, রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না, আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো আজকে আমরা এসেছি গাজীপুর দ্য রয়্যানা রিসোর্টে। চাইলে আমরা পিকনিক বাসে আসতে পারতাম, কিন্তু পিকনিক বাস ঢাকা থেকে সকাল 7টা বাজে ছাড়বে, যেটা আমাদের জন্য একদম পসিবল ছিল না। আমার জন্য পসিবল হলো, তারা বাবা ছেলে সকালবেলা ঘুম থেকে উঠতে পারতো না। খুব সুন্দর ডেকোরেশন ছিল, সাথে অনেক মানুষের আয়োজন ছিল। তো সকালবেলার নাস্তায় ছিল মাটির চুলায় গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি, সাথে ডিম ভুনা। আমরা আসার পরপরই সকালবেলার নাস্তা পেয়ে গেছিলাম। খাবারটা খুবই মজার ছিল। ছোট থেকে আমি ঢাকায় বড় হলে কি হবে, আমার কাছে কেন জানি গ্রামীণ পরিবেশ, মাটির চুলা রান্না এগুলো অনেক বেশি ভালো লাগে। ও আরেকটা কথা, আপনারা যারা আমার ডেইলি ব্লগ রেগুলার পছন্দ করেন, তারা আমার আগের পেজটাতে কষ্ট করে একটু ভিজিট করে আসবেন। ওইখানে আমি রেগুলার ভিডিও আপলোড দেই। তারপর আমরা সকালের নাস্তা শেষ করে এই তো রিসোর্টটা এখন ঘোরাঘুরি করব। এর মধ্যে আমি আমার কিছু ভিডিও করে নিলাম। সৌদি থেকে যে নতুন বছর উপলক্ষে যে বোরকাটা আনা হয়েছিল, সেই বোরকাটাই কিন্তু আজকে আমি পরে এসেছি। আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। তারপর আমরা কিছু ফ্যামিলি পিকও তুলবো। তো এই তো আমি আমার আব্বাজানকে নিয়ে, সাথে আপনাদের ভাইয়াকে নিয়ে একটা ফ্যামিলি পিক তুললাম। তাদের বাবা ছেলের কত ভালোবাসা। আর রিসোর্টটা কিন্তু খুবই সুন্দর। আমি আগেই গুগলে সার্চ দিয়ে দেখেছি, যখন আমি পিকনিকের কাগজটা পেয়েছিলাম, মানে টিকিট। খুব সুন্দর নদীর পাড় ছিল, আর খুব সুন্দর এখানে একটা বসার জায়গা ছিল। সেখানে আমি কিছু ভিডিও করেছি, ছবি তুলেছি। এমনিতে আপনাদের ভাইয়া কিন্তু আমার ছবি তোলা বা ভিডিও করা তেমন একটা পছন্দ করে না, কিন্তু আজকে সে আমাকে বলেই নিয়ে এসেছে, তোমার যত খুশি তত তুমি ছবি তুলবা, ভিডিও করবা, আমি কিচ্ছু বলবো না। এই সুযোগ কি আর বারবার আসে? তো আমি তো আজকে আর এই সুযোগ মিস করব না। আমার যত খুশি তত আমি ছবি আর ভিডিও করেছি। এখানে বোটও ছিল রাইড করার জন্য। যেহেতু আমি সাঁতার জানি না, তাই আমি সাহস করি নাই। গাজীপুর এলাকায় কিন্তু অনেক বেশি গাছ। রিসোর্টটা যেমন বড় ছিল, চারপাশে কিন্তু গাছ ছিল বেশি, মানে শুধু সবুজ আর সবুজ। তো এখানে কিছু রুমও ছিল, এখানে গেস্টদের জন্য রুমও ছিল। আমরা রুমে আর এন্ট্রি করি নাই, কারণ আমরা চাচ্ছিলাম যতক্ষণ থাকবো ততক্ষণ ঘুরবো। খেলাধুলারও আয়োজন ছিল, হাড়ি ভাঙা, তারপর চেয়ার সিটিং, তারপর আরো অনেক খেলা মহিলাদের, তারপর ভাইয়াদের। তারপর এই তো এখন উদ্বোধনী শুরু হবে। চিফ গেস্ট চলে এসেছে। আপনাদের ভাইয়ার অফিসের যে মেন, তারা কবুতর উড়ালো, বেলুন উড়ালো। তো আপনাদের ভাইয়াও পাশে দাঁড়িয়ে ছিল, তার কিছু ছবি তুলে দিলাম, ভিডিও করলাম। সকালবেলা নাস্তা খাওয়ার পর তো চা কফি না খেলে আমার চলেই না। তো এখানে আনলিমিটেড চা কফি ছিল, যেটা আমার জন্য খুবই ভালো ছিল। তো আমরা এই নদীর পাড়ে ঘোরাঘুরি করতেছিলাম চা খাওয়ার পরে। সায়ানও কিন্তু আজকে অনেক বেশি খুশি হয়েছে। আমি ভেবেছিলাম তার মনে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে, কিন্তু সে আসতেই চাচ্ছিল না বাসায়। সুইমিং পুলটাও খুব বেশি সুন্দর ছিল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে নিট অ্যান্ড ক্লিন বলা যায়। পুরো রিসোর্টটা ঘোরাঘুরির পরেই তো দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে। পোলাও ছিল, রোস্ট ছিল, সবজি ছিল, খাসির মাংস, গরুর মাংস। মাংসগুলো রান্না অনেক বেশি মজা হয়েছিল, এত সফট ভাবে সিদ্ধ হয়েছে। আর যেহেতু মাটির চুলা রান্না ছিল, অনেক মজা লেগেছে আমার কাছে। আমরা সকালে যেই উবারে চলে গিয়েছিলাম, সেই উবারে আবার আমরা ব্যাক করেছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর সাংস্কৃতিক আয়োজনের ব্যবস্থা ছিল, নাচ গান। তো এগুলো আর আমরা পার্টিসিপেট করি নাই, আর দেখারও ইচ্ছা ছিল না তেমন। আপনাদের ভাইয়া চাচ্ছিল না। তো এই তো আমরা ঘোরাঘুরি শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।